বছর বিদেশে থাকা লোক 8 মাসের মধ্যে এসে প্রধানমন্ত্রী হলো, এটা মুসলমানদের মধ্যেই হতে পারে, এটা পৃথিবীতে কোথাও হতে পারে না। মুসলমানরা ওই যে বেশি বড় গুন্ডা হয়েছে ওদের পীর বাবা হয়ে যায়, যে বেশি লুটেরা হয়েছে তাদের বাবা হয়ে যায়। তো এটা বাংলাদেশে সম্ভব। ওখানকার হিন্দুদের কোনো বেশি খুশি হওয়ার দরকার নেই, এ এসেও মারবে, নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত জামাত তো যেটা করেছিল, জামাত হেরে গেল, তাহলে কি কিছুটা হিন্দুদের দেখুন 74টা সিট জিতেছে জামাত, 74 সিট জিতেছে। আমি আপনাকে বলছি কোনো লাভ হবে না, বিএনপি কে হিন্দুরা ভোট দিয়ে জিতিয়েছে, একদম আপনাকে স্পষ্ট বলছি। হিন্দুরা 1 কোটি ভোটার আছে, হিন্দুরা বিএনপি কে ভেবেছে কি বিএনপি ওদেরকে বাঁচাবে, কিচ্ছু বাঁচাবে না। নাগনাথ যেরকম সাপনাথ সেরকম। জামাত আবার এ নিয়ে নেবে, দখল নিয়ে নেবে, আপনি মিলিয়ে নেবেন। ওই জায়গা কোনো কিছু কম্প্রোমাইজ নেই। মুসলমান প্রথম মুসলমান আর শেষে মুসলমান, মাঝখানে ওইসব নাটক করে, আগেও মুসলমান শেষ দিকেও মুসলমান। বাংলা সেই জায়গায় পৌঁছবে, আপনি ঘাবড়াচ্ছেন কেন? বাংলা সেই জায়গায় যাচ্ছে যেরকম বাংলাদেশ হয়েছে। নির্বাচন কমিশন সূত্র এখন পর্যন্ত যা বেরোচ্ছে যে জন্মের আগে বার্থ সার্টিফিকেট কনস্ট্রাকশন, আর সব থেকে যে নেকেড মানে 2 নম্বরই কাজ করছে, ওই মুসলমান মেয়েদেরকে নিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। কেন? হ্যাঁ, বাংলা ফিল্মের প্রডিউসার। আরে বাংলা ফিল্মে প্রডিউসার কি করছে আপনি জানেন? ও মুসলমান মেয়েদেরকে দিয়ে ব্লু ফিল্ম তৈরি করাচ্ছে রাজ চক্রবর্তী। তাতে কি আছে? বিধায়ক হলে কি আছে? বিধায়ক হলে পাপ করে না? বিধায়ক হলে নোংরামি করছে না? মমতা ব্যানার্জি সব বেশিরভাগ বিধায়ক তো তোলাবাজি নোংরামি এর সঙ্গে বাপ বাপ ছেলেকে গালাগালি করছে কি সালা আমার ছেলে অত টাকা কোথা থেকে পেলো, এক বিধায়ক ধরা পড়েছিল মনে নেই? দল প্রশ্রয় দিচ্ছে কেন? দলে আছেটা কি প্রশ্রয় না দেবে? যে দলে রেপিস্টকে এখনো দেওয়ালে লেখা আছে, তো হৃদয়তে আছে, ওই যে ল কলেজে রেপিস্টটা, এই দলে রেপিস্টদেরকে মালা পরানো যায়। কামদুনি রেপ অ্যান্ড মার্ডার কেসে 16টা পিপি চেঞ্জ করে ক্রিমিনালদেরকে বাঁচানো হলো। কি বলছেন? এই দল চলছে এখন, তৃণমূল দলটাই তো ক্রিমিনালদের হাতে। আর রাজ চক্রবর্তী ছেড়ে দিন, অত লুংড়ার লোক কি হতে পারে নাকি? ব্লু ফিল্ম বানায়, তারপরে মিল বন্ধ আছে সেখানে মেলা চালাচ্ছে, ভাড়া খাটাচ্ছে, নিজের বই শুটিং করাচ্ছে, আর তৃণমূলে কিছু নেতাদেরকে ওই সাইড রোল বাই রোল ওই হ্যালো স্যার ওই ঘুষখোর পুলিশ অফিসার বানিয়ে ওর থেকে মাল নিচ্ছে, মাল নিয়ে নিজের রোজগার করছে। ওর তো এই কাজ আছে। হ্যালো স্যার বানিয়েছে না ওই পার্থভূমিকে, হ্যালো স্যার মানে ও পার্থভূমিকে ভালো চেয়েছে খারাপ চেয়েছে আমি জানি না, কিন্তু একটা ঘুষখোর পুলিশ অফিসার পার্থভূমিকে বানিয়েছে। এমনি ঘুষখোর আছে, পয়সা ছাড়া কিছু চিনে না, আপনি মাল ছাড়া কিছু চিনে না। আপনি জানেন প্রকাশ্যে 50 লাখ টাকা নেতাজি স্টেডিয়ামে অভিষেক ব্যানার্জিকে দিয়ে ও অভিষেক ব্যানার্জি কাছে পৌঁছেছিল, ও নিজের পকেট থেকে দিয়েছে। ওর আছেটা কি? ও তো তৃণমূলের আসার পরে পেট্রোল পাম্প, হোটেল, বার, রেস্টুরেন্ট, মে সাপ্লাই, মদ সাপ্লাই এই তো করে। পার্থভূমিকে অ্যাম্বুলেন্সে দিয়ে মদ সাপ্লাই হতো, আপনাদেরকে আমরা ছবি দিয়েছিলাম ওই এ সময়, ওই করোনা সময়, সবাই জানে। এখানে সব থেকে বেশি বার বাংলায় নৈহাটি বিধানসভার মধ্যে আছে সব থেকে বেশি বার, বার যেখানে ডান্স হয়ে, যেখানে মহিলা পাচার হয়ে, সব থেকে বেশি বার তো নৈহাটি বিধানসভা আছে। আপনি জানেন না? আপনারা কি বিদেশ থেকে এসছেন নাকি? পাশাপাশি আচ্ছা, যখন আমি তৃণমূল কংগ্রেস করতাম, কোনো গুন্ডা কোনো ক্রিমিনাল কে দেখেছেন আমার সঙ্গে ঘুরতে, বা আমি তাকে নিয়ে ঘোরা? আমার তো লড়াই চিরদিন ক্রিমিনাল বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এসে এই ক্রিমিনালদের যে আমার ভয়ে, পুলিশের ভয়ে যারা এলাকা ছাড়া থাকতো বা জেলে থাকতো বা শ্মশানে থাকতো, তাদেরকে নিয়ে বাপ বানিয়ে এরা ঘুরে বেড়ায়। তারা এদের টিটাগড় ব্যারাকপুর পুরো পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা বলছি, এখন ক্রিমিনালরা তৃণমূলের বাবা, তারা তারা এখন পার্টিকে চালাচ্ছে, তারা কাউন্সিলর হয়ে গেছে, তারা চেয়ারম্যান হয়ে গেছে। কি বলছেন আপনি? এরা ছিল কি? আপনারা তো এখানে থাকতেন, এরা সব বা জেলে থাকতো বা পালিয়ে থাকতো বা শ্মশানে থাকতো। আমি চিরদিনও ক্রিমিনাল বিরোধী,
এই রাজ চক্রবর্তী ব্যারাকপুর এসেছে তোলার জন্য। রাজ চক্রবর্তী দুনিয়ার দেনা ওর একটাও বই চলে না, ওর একটাও ফিল্ম চলে না, ও এখানে তোলাবাজি করে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।